কেমন আছো মা? এখন একটু ভালো লাগছে তো? আমি আমি কোথায়? তুই এখন রাজকন্যা, তুই এখন নিজের বাড়িতেই আছিস। এটাই তোর আসল ঠিকানা, আসল পরিচয়। না, আমি এখানে থাকতে চাই না। আমাকে কে এখানে এনেছো? মা অবনী, আমরা তোকে এখানে এনেছি। এটাই যে তোর আসল ঠিকানা। তুই আজ নিজের ঘরে মেয়ে হিসেবে ফিরে এলি। কিন্তু আমি তো তোমাদের কাছে বড় হয়েছি। তোমরাই আমার বাবা মা। আমি আর কিছু শুনতে চাই না। চলো বাবা, চলো মা, আমরা বাড়ি ফিরে যাই। এই রাজপ্রাসাদে আমি থাকতে চাই না। রক্তের সম্পর্ক ফিরে পেতে শতাব্দী লাগে না মা। তুমি আমার মেয়ে অবনী, আর এটাই তোমার পিতৃপরিচয়। আপনি কে আমার? আমি তোমার জন্মদাতা পিতা। আপনি আমার বাবা? যদি তাই হয় তাহলে এতদিন আমাকে খোঁজেননি কেন? আমি তো কতবার আপনার সামনেও এসেছি। আপনি যদি সত্যিই আমার বাবা হতেন তাহলে নিশ্চয়ই তখন আমাকে চিনতে পারতেন। হ্যাঁ বাবা, অবনী তো ঠিকই বলছি। ও যদি আমার বোন হয় তাহলে তুমি আমাকে আগে কখনো বলনি তো যে আমার কোনো বোন ছিল। অবনী, এই প্রাসাদই তোর সত্যিকারের ঠিকানা। তাহলে মা, তোমরা কি আমায় ছেড়ে যাবে? আমি তোকে কখনো ছেড়ে যাব না মা। তুই সব সময় আমার বুকের ভেতরেই থাকবি। কিন্তু তোর আসল ঠিকানা এই রাজপ্রাসাদ, আর আমাদের ঠিকানা সামান্য এক কুঁড়ে ঘর। এখন তোর নিজের আসল পরিবারের ফিরে যাওয়া উচিত। আমি এই সিংহাসন চাই না। আমি শুধু আমার বাবা মায়ের সাথে থাকতে চাই। মাটি যেমন নিজের গাছকে ফিরে চায়, তেমনি রাজ্য চায় তার রাজকন্যাকে। যদি ছোটবেলাতেই রাখতে পারলেন না, তাহলে আজ আমাকে কেন ডাকছেন? নাটক তো কম হলো না। কখন শেষ হবে এসব? এরা তাড়াতাড়ি বিদে হলেই আমি বাঁচি। এদের মতো গরিব ছোট লোকদের আমি আর সহ্য করতে পারবো না। আরে অবনী, ওকে তো একদিনের জন্য আমি সহ্য করতে পারবো না। ওকে আমি যে কোনো মূল্যে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিব, যে কোনো মূল্যে। কোথায় যে চলে গেল রাজকুমার কে জানে। আবার গভীর জঙ্গলেই চলে যাবে কিনা সন্দেহ। উনি হরিণটার পিছু না নিলেও পারত। জঙ্গলে কি শিকারের অভাব পড়েছে? এখন আমরা তাকে কিভাবে খুঁজে পাবো? চল চল, এগিয়ে দেখি। পিছু যখন নিয়েছি তখন শিকার করেই ছাড়বো। আমি হলাম রাজকুমার অর্জুন। রাজকুমার, আপনি এত গভীর জঙ্গলে চলে এসেছেন। যদি আপনার কিছু হয়ে যেত? শত্রুদের তো অভাব নেই রাজকুমার। আমাদের এত গভীর জঙ্গলে আসা ঠিক হয়নি। চলুন তাড়াতাড়ি ফিরে যাই। শত্রুরা এলে আসুক, লড়াই করব তাদের সঙ্গে। কাপুরুষের মতো পালাবো কেন? বুকে আঘাত নিয়ে মরবো, তবুও পিঠে আঘাত নেব না। রাজকুমার, এখন আপনার কোনো ক্ষতি হতে দিতে পারি না আমরা। মহারাজের কড়া আদেশ, আপনার বিয়ের আগ পর্যন্ত আপনার সব খোঁজ খবর রাখতে হবে আমাদের। চলুন, ফিরে চলুন। এই বিয়ের জন্য কি এখন আমি ঠিক মতো আমার শিকারও ধরতে পারবো না? তোমাদের কি মনে হয় একজন রাজকন্যার জন্য আমি এসব ত্যাগ করে দিব? কিন্তু সে তো সাধারণ রাজকন্যা নয়, সে রাজা ইন্দ্রজিতের কন্যা ঈশিতা। তুই এখানে থাক মা, এখানেই তোর ভবিষ্যৎ। তোর জীবন আলোর মতোই হবে এই প্রাসাদে। বাবা, মা, তোমরা আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছ? বুক ফেটে যাচ্ছে রে মা, কিন্তু সত্যের পথ ছাড়ার উপায় নেই। তুই রাজ্য সামলাবি, তুই ইতিহাস গড়বি।
আমি এসব কিছুই চাই না বাবা। আমি শুধু চাই তোমরা আমার পাশে থাকো। কিন্তু এই রাজ্যের তোকে দরকার অবনী। এই রাজ্য তোকে চায়। মন দিয়ে রাজকন্যা হয়ে উঠিস মা। এই প্রাসাদই এখন তোর আশ্রয়। কিন্তু আমি তো হৃদয়ে শুধু কাঠুরের ঘর চিনি। আমাদের মেয়ে তুই, যেখানেই থাকিস না কেন, তুই সব সময় আমাদের আদরের অবনেই থাকবি। চলো চম্পা, আমাদের যাওয়ার সময় হয়েছে। ভালো থাক অবনী। তোমাকে কি বলে ধন্যবাদ দিই মালতী। তোমাকে আমি চিরকাল মনে রাখব। তুমি তোমার কথা রেখেছ। আজ থেকে 20 বছর আগে তুমি বলেছিলে তুমি সব কিছু দিয়ে হলেও আমার মেয়েকে রক্ষা করবে। আজ তুমি করেছো। আজ তুমি পেয়েছো। রাজা মশাই, আমি কিছুই করিনি, সব বিধির খেলা। তিনি চেয়েছেন, এই জন্যই আপনার কন্যা আপনার ঘরে ফিরে এসেছে। আপনি না থাকলে আমি আমার মেয়েকে কখনোই ফিরে পেতাম না। আমার নতুন রাজকন্যার জন্য আজ রাজসভা বসাবো। চলো মা অবনী, মেয়েকে ফিরে পেয়ে এই রাজার জীবন সার্থক হলো। কিন্তু এ কেমন পাওয়া? আপনার জন্য যে আমি সব হারালাম। আমার বাবাকে, আমার মাকে, আমার দাদুকে, সবাইকে হারালাম। তুই কিছুই হারাসনি অবনী, সব কিছুই তোর আছে। চল, ঘরে চল। বেশ সাজুগুজু করেছো আজ, রাজকন্যার মতোই মানাচ্ছে। শুনলাম আজ তোমার জন্য রাজসভা বসেছিল। তোমাকে তো রাজকন্যার মতো সুন্দরী লাগছে, কিন্তু সাজের আড়ালে যে বিষ লুকানো তা বোঝা যায় না সহজে। এসব তুমি কি বলতে চাচ্ছ ঈশিতা? আহারে, এখনো নাটক শেষ হয়নি তোমার? এখানে তো এখন কেউই নেই আমি ছাড়া। এবার বলো, কি চাও তুমি? এই রাজ্য নাকি আমার আপনজনদের? বারবার তুমি আমার আপনজনদের কেড়ে নাও, আগে আদিত্য আর এবার বাবাকে। কেন এই নাটক বলো? নাটক নয় ঈশিতা, আপন মানুষ তুমি নও। আমি হারিয়েছি। আমি সত্যি হারিয়ে ফেলেছি আমার আপন মানুষগুলোকে। ইস, যাদের তুমি আপন বলো তারা তো শুধু কাঠুরে মাত্র। তারা আমার বাবা মা। তোমার মতো রক্তের সম্পর্ক না হলেও হৃদয়ে চেয়ে গভীর। হা 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 হা, রাজকুমারী অবনী এমন আবেগে ডুবে থাকলে রাজ্য চলবে কেমন করে? এত নাটক করছো এই রাজ্যের জন্য তো, কিন্তু তবু সামান্য কাঠুরিয়াদের ভুলতে পারছো না। রাজ্য আমি চাই না, আমি চাই আমার শান্তির জীবনে ফিরে পেতে। তাহলে কাজ করো, বাবা যখন আমাদের দুজনের মাঝে একজনকে বেছে নিতে চাইবে, তখন তুমি বলবে তুমি এই প্রাসাদের উপযুক্ত নও। এটা বললেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওই চাঁদ দেখেছো? ওটা কখনো বামন ছুঁতে পারে? কখনোই না। তুমিও তাই। তুমি কখনোই আমার সিংহাসনে বসতে পারবে না। আমি তোমাকে বামন হয়ে চাঁদে হাত দিতে দেব না। অবনী, মা অবনী, চল জঙ্গল থেকে কাঠ কেটে আনি। ও চম্পা, অবনীকে ডেকে দাও তো। বলো আমার সাথে একটু আসুক। তুমি কি ভুলে গেছো ও যে এখানে নেই? মনে নেই আমরাই তো ওকে রেখে এলাম রাজপ্রাসাদে। হ্যাঁ গো, মনে আছে, কিন্তু কিছুতেই যে ওকে ভুলতে পারছি না। কি কষ্টটা যে হচ্ছে বুকের মধ্যে। ছোট থেকেই তো ও আমার বুকেই বড় হয়েছে। এখন হঠাৎ করে কিভাবে ভুলে থাকবো বলো?
তোমার চোখের জল দেখলে অবনী আর ওখানে থাকতে পারবে না গো। তুমি কি চাও না ও ভালো থাকুক, রাজ্যের মানুষগুলো যোগ্য রানী পাক? তুমি কষ্ট পাও বলে তো অবনীর নিজেকে অপরাধী মনে হয়। তুমি ভালো থাকো, তাহলে অবনীও ভালো থাকবে। বাবা আদিত্য, ওদেরকে ওর নাম বললে কি চিনবে? মা, ওনারাই অবনীর বাবা মা। এরাই অবনীর বাবা মা? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আরে চম্পা, চিনতে পারছো না? ওটা রাজকুমার আদিত্য, আর উনি রানীমা। আমি রাজকুমার আদিত্য। অবনী কোথায়? আমি ওর বন্ধু। ও এখন এখানে নেই, আমরা ওকে ওর আসল ঠিকানায় রেখে এসেছি। কি বলছেন আপনারা? কোথায় রেখে এসেছেন তাকে? বন্ধুরা, আদিত্য কি অবনীর পরিচয় জেনে খুশি হবে নাকি কষ্ট পাবে? ও কি অবনীকে রাজকন্যা হিসেবে মেনে নিতে পারবে? তখন কি অবনী আর আদিত্যর বিয়ের প্রস্তাব রানীমা জানাবে? কি হবে পরবর্তী পর্বে তা দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।